সেক্ষেত্রে আমরা ঢাকা কলেজ থেকে 27 নম্বর পর্যন্ত আমাদের একটা দায়িত্ব ছিল যে আমরা এটা কভার করব। তাই সেই ক্ষেত্রে আমরা এই আপডেটগুলো বেশিরভাগই সাংবাদিক ভাইদের কাছ থেকে পেতাম। সাথে সাথে আমি একটা বিষয় এখানে সবসময় বলি জুবাইর ভাইকে, জুবাইর ভাই এই প্রোগ্রামটা অ্যারেঞ্জমেন্ট করার জন্য অনেক আগে থেকে আমাকে বলেছেন। আমি তারপর তাকে অনেক উৎসাহ দিয়েছি যে ভাই আপনি করেন, আমরা আছি সাথে। তাই সেজন্য জুবাইর ভাই এই প্রোগ্রামটা অনেক সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্ট করেছেন এবং কষ্ট করেছেন, তার জন্য তাকে আমাদের সবার পক্ষ থেকে একটা ধন্যবাদ জানানো উচিত আমি মনে করি। তাই ধন্যবাদ জুবাইর ভাই। পাশাপাশি আমি কিছু বিষয় নিয়ে আজকে আলোচনা করবো। দেখেন এখানে আমরা আজকে সাম্প্রতিক সময় কিছু বিষয় আমরা দেখা যাচ্ছে যে 5ই আগস্টের যে স্বৈরাচারী শেখ হাসিনা যে পতন হয়েছে সেখানে সর্বোচ্চ ভূমিকা পালন করেছেন কিন্তু আপনারা এই সাংবাদিক ভাইয়েরা। কারণ একটা সময় ধরেন 1 আগস্ট থেকে 3 আগস্ট পর্যন্ত কিন্তু আমরা ওরকম সংবাদ কোথাও পাইনি। কেন সব জায়গা নেটওয়ার্ক বন্ধ ছিল। সেক্ষেত্রে সাংবাদিক ভাইরা সর্বাত্মকভাবে মানে এই যে আপডেট মানে কোথায় কি হচ্ছে এটা আমরা সাংবাদিক ভাইদের মাধ্যমে জানতে পেরেছি এবং আমরা ওইভাবে পদক্ষেপ নিয়ে কিন্তু আমরা মাঠে ছিলাম। আমাদের একটা দায়িত্ব ছিল যে আমরা এই জায়গায় দায়িত্ব পালন করি। আমাদের দায়িত্ব ছিল, আমি যেহেতু ঢাকা কলেজের নেতা, সেক্ষেত্রে আমরা ঢাকা কলেজ থেকে 27 নম্বর পর্যন্ত আমাদের একটা দায়িত্ব ছিল যে আমরা এটা কভার করব। তাই সেই ক্ষেত্রে আমরা এই আপডেটগুলো বেশিরভাগই সাংবাদিক ভাইদের কাছ থেকে পেতাম। এবং আমি মনে করি যে এখানে যেসব সাংবাদিক ভাইরা আহত এবং নিহত হয়েছেন, যারা সামনে ছিলেন, তাদের কাছে আমরা এবং আমাদের দল থেকে কৃতজ্ঞ প্রকাশ করতেছি যে আপনাদেরকে এই আত্মার মাগফিরাত কামনা করতে, যারা অসুস্থ তাদের সুস্থতা কামনা করি। পাশাপাশি আমি একটা বিষয় বলবো, দেখেন আলোচনা করার অনেক কিছুই আছে, কিন্তু আমরা সাম্প্রতিক সময়ে কিছু বিষয় দেখতে পাচ্ছি যে মিডিয়ার মাধ্যমে কিছু অপপ্রচার করা হচ্ছে, বিশেষ করে আমাদের বিএনপিকে নিয়ে। এটার বিষয়ে আপনারা সোচ্চার থাকবেন সবসময়। কারণ দেখেন অনেক বিষয় থাকে যে চোখের, আমাদের এত বড় একটা দল, এখানে কম বেশি ভুল ত্রুটি হতে পারে, কিন্তু সেই বিষয়গুলো কিন্তু এমনভাবে হাইলাইট করা হয় যে এটা মনে হয় অনেক বেশি অন্যায় হয়ে গেছে। এবং আপনি দেখেন যে আমাদের যে নেতাকর্মী আছে সারা বাংলাদেশে, বিশেষ করে ঢাকায় যারা আছে, তারা আমার মনে হয় সর্বোচ্চ 10% নেতাকর্মী যদি তারা কোনো কাজ করতো তাহলে ঢাকা শহরে কিন্তু অনেক কিছু হয়ে যেত। কিন্তু সবাই কিন্তু আগে যেরকম কষ্ট করতেছে এখনো তারা কিন্তু ওরকম কষ্ট করতেছে। এটা প্লাস আমি একটা বিষয় আপনাদের কাছে বলবো, দেখেন 5ই আগস্টের অবস্থা এখন কিন্তু বাংলাদেশে একটা ক্রান্তি লগ্নে চলতেছে। ক্রান্তি লগ্নটা কিভাবে দেখেন, এখন সব জায়গায় আইন শৃঙ্খলা পরিস্থিতি বলেন সবকিছু কিন্তু এখন আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এই জন্য আমি মনে করবি সাংবাদিক ভাই প্লাস আমরা যারা এখানে আছি সবাইকে এখন ঐক্যবদ্ধ থাকার সময়। কারণ আমরা যদি এখন নিজেদের মধ্যে একটা অন্তর্দ্বন্দ্ব সৃষ্টি করি তাহলে এখানে তৃতীয় পক্ষ কিন্তু এখানে চলে আসবে, সেটা আমরা যাতে কখনোই এই ধরনের ঘটনা না হয় এই জন্য আমরা মনে করবো যে আমরা যারা এখানে বিশেষ করে যারা আছি, আমাদের দেশটা কিন্তু শান্তিপ্রিয় সবাই জনগণ। তাই এই শান্তিপ্রিয় জনগণ আমি মনে করি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই কিন্তু শান্তিপ্রিয়। সেই ক্ষেত্রে আমাদের উচিত প্রত্যেকে ঐক্যবদ্ধ থাকা। এখানে অনেকেই চাইবে যে দূর থেকে এসে আপনার মধ্যে একটা ভ্রান্ত ধারণা সৃষ্টি করতে, কিন্তু এটা আপনি চিন্তা করবেন যে আসলে এটা কি ঠিক না ভুল। এবং আমরা মনে করি যে এটা আপনাদের বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সাংবাদিক ভাইয়েরা, আমি মনে করি। কারণ আমি এই বিগত 17 বছরে আমি দেখেছি যে কতজন সাংবাদিক ভাই নির্যাতিত হয়েছে, অপহরণ হয়েছে, মারা গেছে, কিন্তু অনেকের বিচার হয় না। আপনারাও দেখছেন এটা। কিন্তু এই ধরনের ঘটনা আমরা আর ভবিষ্যতে আশা করি না এবং আমরা চাই না। প্লাস আরেকটা বিষয় বলবো, দেখেন সামনে নির্বাচন আছে এবং এই নির্বাচন যাতে আমাদের দল থেকে আমরা চাই সুষ্ঠুভাবে নির্বাচন করার জন্য। এই জন্য আপনারা সর্বাত্মক সামনে থেকে ভূমিকা পালন করুন, আগেও করেছেন এখনো করবেন। চাই সুষ্ঠু একটা নির্বাচন যাতে জনগণ সেখানে সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারে, যেটা বিগত 17 বছরে এই ভোট অধিকার কিন্তু কেড়ে নিয়েছে। অনেকে ভোটাধিকার বা ভোট কি জানেও না। অনেকে দেখেন, আমি মনে করি অনেকে স্টুডেন্ট আছে যারা বিএনপি সম্পর্কে জানে না, যারা অন্যান্য দল সম্পর্কেও যদি জানে। কেন জানে না? কারণ তারা ভোট দিতে পারে না। কারণ দেশের একটা নাগরিক অধিকার যেটা, সেই অধিকারটা ছিল না। প্লাস আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলবো, দেখেন আমাদের সবচেয়ে একটা বিষয় আমার কষ্ট লাগে যে ভারত আমাদের চাল এবং পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিচ্ছে। এটা রপ্তানি বন্ধ করার কারণ একটাই, যে আমাদের দেশটা যাতে কোনোভাবে কষ্টে থাকে। আজকে দেখেন আপনি পেঁয়াজের কেজি কত আমাদের দেশে, আপনি বাজার যারা করেন প্রত্যেকে তো জানি আমরা যে পেঁয়াজের এখন বাজারে কি অবস্থা। হ্যাঁ, চালটা একটু সমস্যা বা অন্যান্য কিছু প্রোডাক্টের দাম বেশি। এটা আমি মনে করি নির্বাচিত সরকার যদি আসে, সেই ক্ষেত্রে নির্বাচিত সরকার যখন গঠন করবে, আশা করি যদি আমাদের দল বিএনপি নির্বাচন হয়, এবং যেটা অবশ্যই আমি আপনাদেরকে বলতেছি যে এই ন্যায্য পণ্য, এই যে দ্রব্যমূল্যের দামটা অনেকটা কমে আসবে ইনশাআল্লাহ। এবং বিগত আপনারা বিএনপির আমলে দেখেন যে আসলে দ্রব্যমূল্যের দামগুলো কিরকম ছিল, এবং আশা করি এইগুলো অনেকটা মানে স্থিতিশীল অবস্থায় চলে আসবে এবং মানুষের কষ্ট কমে আসবে।